নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের 25শে মার্চ থেকে 31শে মার্চ এই সময়টি কেমন যাবে। এই সময় আপনাদের গ্রহদের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং রাজযোগকারী। আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে আপনার কথাবার্তায় এক ধরনের গাম্ভীর্য ও মাধুর্য থাকবে, যা মানুষকে সহজেই প্রভাবিত করবে। এটি কেবল পারিবারিক সুখ বাড়ায় না, বরং সঞ্চয়ের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল দেয়। জীবনের আসল শক্তি নিহিত রয়েছে আপনার দশম ভাবে, যেখানে বুধ, মঙ্গল এবং রাহুর এক শক্তিশালী মিলন ঘটেছে। এই বিন্যাস আপনাকে প্রচণ্ড সাহসী এবং কৌশলী করে তুলবে। আপনি প্রথাগত চাকরির চেয়ে ব্যবসা, টেকনিক্যাল কাজ বা অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত উন্নতি করার ক্ষমতা রাখেন। যদিও কর্মক্ষেত্রে মাঝে মাঝে আকস্মিক বাধা বা শত্রুতার সম্মুখীন হতে পারেন, কিন্তু মঙ্গলের শক্তি আর রাহুর কূটবুদ্ধি আপনাকে সবসময় জয়ী করবে। চতুর্থভাবে কেতুর উপস্থিতি অনেক সময় পারিবারিক শান্তি বা মনের গভীরে এক ধরনের একাকিত্ব তৈরি করতে পারে, যা আপনাকে আধ্যাত্মিকতার দিকে ধাবিত করবে এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। অন্যদিকে আপনার একাদশভাবে শনি, রবি ও শুক্রের সমাবেশ আপনার আয়ের পথকে প্রশস্ত করে তুলবে। এখানে শনি ও রবির প্রভাবে আপনার মান সম্মান, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায়। যদিও সাফল্য আসতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু শুক্রের উপস্থিতিতে আপনার জীবনের শৌখিনতা এবং বিলাসিতার কোনো অভাব হবে না। সামগ্রিকভাবে এই গ্রহবিন্যাসটি আর্থিক সচ্ছলতা লাভের স্পষ্ট ইঙ্গিত দেয়। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত ধৈর্যশীল, শান্ত এবং নির্ভরযোগ্য প্রকৃতির হয়ে থাকেন। পৃথিবী তত্ত্বের রাশি হওয়ায় এরা বাস্তববাদী এবং মাটির কাছাকাছি থাকতে এরা কিন্তু খুবই পছন্দ করেন। এদের মধ্যে একটা অস্থিরতা খুব কম থাকে। এরা যে কোনো কাজ ধীরে সুস্থে শেষ করতে ভালোবাসেন। শুক্রের প্রভাবে এদের মধ্যে শিল্পকলা, গান, ভালো খাওয়ার এবং বিলাসিতার প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ কাজ করে। এরা সৌন্দর্যের প্রতীক হন এবং নিজের চারপাশের পরিপাটিও কিন্তু খুব সুন্দর রাখতে পছন্দ করেন। মানসিকভাবে বৃষরাশির মানুষেরা প্রচণ্ড জেদি এবং একগুঁয়ে টাইপের হয়। একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে তাদের নড়ানো কিন্তু খুবই কঠিন হয়। তবে এই জেদই তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করে, কারণ এরা লক্ষ্য পূরণের জন্য দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্ব বা সম্পর্ক বিশ্বাসী হয়। যদিও এরা খুব সহজে রেগে যায় না, কিন্তু একবার রেগে গেলে তাদের শান্ত করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর্থিক নিরাপত্তার বিষয়ে এরা খুব সচেতন থাকেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এরা খুব পছন্দ করেন। সংক্ষেপে বলতে গেলে বৃষরাশি হলো স্থায়িত্ব, ধৈর্য এবং জীবনের আনন্দ উপভোগ করার একটা সুন্দর সমন্বয়। এই সময় আপনার জন্মছকে গ্রহদের অবস্থান অত্যন্ত সুপরিকল্পিত, যা জীবনের বিভিন্ন দিকে সাফল্যের পথ প্রশস্ত করবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতিতে আপনার ধনসঞ্চয় এবং পারিবারিক সুখ বৃদ্ধি পায়। বিশেষ করে আপনার বাচনভঙ্গি ও জ্ঞানের মাধ্যমে উপার্জিত অর্থ আপনার আর্থিক ভিতকে মজবুত করে। এই বৃহস্পতির প্রভাবে আপনার হাতে সবসময় টাকা থাকবে এবং বিপদের সময় পরিবার আপনার পাশে দাঁড়াবে। আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজেও আপনি কিন্তু ভালো সফলতা পাবেন। দশম ঘরটি হলো আপনার কর্মের প্রধান ঘর। এখানে তিনটি গ্রহের মিলন আপনাকে একধারে সাহসী, বুদ্ধিমান এবং আধুনিক কাজে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনি এই সময় মঙ্গলের প্রভাবে প্রশাসনিক কাজ, ইঞ্জিনিয়ারিং, জমি বাড়ি বা কঠোর পরিশ্রমের কাজে কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। এই সময় আপনি যে কোনো কাজে কিন্তু ভয় পাবে না, সামনের দিকে এগিয়ে যাবেন। এছাড়া এই সময় বুধের প্রভাবে আপনার ব্যবসায়িক বুদ্ধি ও হিসাব নিকাশ কিন্তু খুব ভালো হবে। মার্কেটিং বা লেখালেখির কাজেও কিন্তু আপনি ভালো সফলতা পাবেন। আপনি রাহুর প্রভাবে আধুনিক প্রযুক্তিতে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজে অভাবনীয় কিন্তু সাফল্য পাবেন। এছাড়া রাহু আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে সাহায্য করবে, যা প্রতিযোগিতায় আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। তার সঙ্গে সঙ্গে আপনার একাদশ ঘরে শনি, রবি, শুক্র একসঙ্গে বসার কারণে আপনার সামাজিক সম্মান ও নিয়মিত আয়ের উৎস কিন্তু নিশ্চিত করে। অর্থাৎ শনির ফলে আপনার আয় হয়তো ধীর হবে, কিন্তু যা হবে তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং বৈধ পথে হবে। বড় কোনো সংগঠন বা সরকারি কাজে যুক্ত থাকলে শনি আপনাকে বিশাল লাভ এনে দেবে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। শনি আপনাকে শৃঙ্খলা পরায়ণ হতে শেখাবে। আপনি যদি এই সময় শর্টকাট প্রসেসে কোনো ইনকাম করতে যান, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। অর্থাৎ শনি আপনাকে সঠিক পথে, সঠিকভাবে
আপনাকে কিন্তু ইনকাম করতে শেখাবে। এছাড়া রবির প্রভাবে সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ ভালো থাকবে এবং আপনার নাম যশ বৃদ্ধি পাবে। পিতা বা সরকারি কোনো সূত্র থেকে কিন্তু লাভের যোগ তৈরি হতে পারে। তার সঙ্গে সঙ্গে শুক্রের প্রভাবে আপনার আয়ের মধ্যে একটি শৌখিনতা থাকবে। আপনি বিলাসদ্রব্য, ফ্যাশন ডিজাইনার কিংবা কসমেটিক অর্থাৎ যে কোনো সৃজনশীলতার কাজ থেকেও আপনি ইনকাম করতে পারেন। যেমন আপনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, ভিডিও মেকিং করতে পারেন কিংবা পারফিউম বিজনেস করতে পারেন। তাছাড়া আপনি কার্টুন বানাতে পারেন, অ্যানিমেশন জগতে যেতে পারেন, ভিএফএক্স জগতে যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনি এআই রিলেটেড কাজেও কিন্তু যুক্ত হতে পারেন। অর্থাৎ আপনি লাক্সারিয়াসভাবে কিন্তু ইনকাম করতে পারবেন এই সময়। তার সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরে কেতু থাকার ফলে আপনার মানসিক জগৎ এবং আধ্যাত্মিক জগতে কিন্তু চিন্তাধারা যথেষ্ট উন্নত হবে। জাগতিক সুখের চেয়ে আপনি মানসিক শান্তির দিকে খোঁজ বেশি করবেন। এর প্রভাবে আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে বা দূরবর্তী কোনো বিষয়ে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় বৃষ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের অবস্থানে প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু এক মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। আপনার রাশির অধিপতি শুক্র একাদশভাবে শনি ও রবির সাথে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি বেশ বাস্তববাদী এবং কিছুটা গম্ভীর প্রকৃতির হতে পারেন। শুক্রের প্রভাবে আপনার মধ্যে সঙ্গীর প্রতি গভীর আকর্ষণ এবং সম্পর্কের প্রতি একনিষ্ঠতা থাকলেও শনির উপস্থিতির কারণে প্রেমে পূর্ণতা পেতে কিছুটা সময় লাগতে পারে বা শুরুতে কিছুটা বাধা আসতে পারে। তবে একবার সম্পর্ক গভীর হলে তা কিন্তু অত্যন্ত স্থায়ী ও মজবুত হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান অত্যন্ত শুভ। এটি জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক এবং শ্বশুরবাড়ি থেকে বৈষয়িক লাভের ইঙ্গিত দেবে। আপনার জীবনসঙ্গী সাধারণত শিক্ষিত, মার্জিত এবং ধার্মিক প্রকৃতির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু মঙ্গলের প্রভাবে কর্মব্যস্ততার কারণে মাঝে মাঝে পারিবারিক সময়ে ব্যাঘাত ঘটতে পারে, যা ঘরের শান্তিতে কিছুটা প্রভাব ফেলে। রাহু ও মঙ্গলের উগ্রতা দাম্পত্য জীবনে যাতে জেদ বা তর্কের সৃষ্টি না করে সেদিকে সতর্ক থাকলে আপনার বিবাহিত জীবন অত্যন্ত সুখের ও বিলাসবহুল হবে। সামগ্রিকভাবে আপনার ছক অনুযায়ী আপনি এমন এক জীবনসঙ্গী পাবেন যিনি আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবেন এবং আপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সাহায্য করবে। বৃষ রাশির এই বিশেষ গ্রহ অবস্থান শিক্ষা জীবনেও কিন্তু এক দুর্দান্ত সফলতা আনতে চলেছে। অর্থাৎ এই সময় বৌদ্ধিক সাফল্যের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি নির্দেশ করছে যে আপনার প্রশাসনিক শিক্ষা অত্যন্ত মজবুত হবে এবং আপনার মধ্যে জ্ঞান অর্জনের একটি স্বাভাবিক তৃষ্ণা থাকবে। বৃহস্পতির প্রভাবে আপনি উচ্চশিক্ষায় বিশেষ করে শাস্ত্রীয় জ্ঞান, আইন, ফিনান্স বা শিক্ষকতা সংক্রান্ত বিষয়ে দারুণ পারদর্শী হতে পারেন। অন্যদিকে কর্ম ও বুদ্ধির ঘর অর্থাৎ দশমভাবে বুধ, মঙ্গল ও রাহুর এই শক্তিশালী সংযোগ রয়েছে। এই গ্রহ বিন্যাসের ফলে আপনাকে প্রথাগত পড়াশোনার বাইরেও কিন্তু আধুনিক প্রযুক্তিতে অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল বিদ্যায় কিন্তু দক্ষ করে তুলবে। মঙ্গলের সাহস ও বুধের তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। তবে রাহুর প্রভাবে পড়াশোনায় কিন্তু মাঝে মাঝে মনোসংযোগের অভাব দেখা যেতে পারে কিংবা হঠাৎ কিন্তু এই বিষয়ের প্রতি একটা অনীহা আসতে পারে। এছাড়া চতুর্থভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে যে উচ্চশিক্ষার প্রয়োজনে আপনাকে জন্মস্থান থেকে দূরে বা বিদেশে যেতে হতে পারে, যা আপনার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করবে। একাদশভাবে শনি, রবি ও শুক্রের সমাবেশ আপনার অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে এক অনন্য সম্মান ও পেশাগত সাফল্য এনে দেবে। সামগ্রিকভাবে এই গ্রহবিন্যাস আপনাকে একজন মেধাবী এবং কৌশলী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে, যিনি কেবল তাত্ত্বিক নয় বরং ব্যবহারিক ও প্রযুক্তিগত শিক্ষাকেও কিন্তু সমান পারদর্শী করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় স্বাস্থ্য জীবনেও কিন্তু মিশ্র প্রভাব দেখা যাবে। আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতি সাধারণত একটি মজবুত অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা হিসেবে আপনাকে ইঙ্গিত দেবে। এছাড়াও এই সময় কিন্তু বৃহস্পতির প্রভাবে আপনাকে অতিরিক্ত খাওয়ার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকবে। অর্থাৎ এই সময় আপনি চাইবেন যে মিষ্টি জাতীয় খাবার কিংবা অত্যাধিক তেল মশলাযুক্ত খাওয়ার আসক্তি জাগবে। এর ফলে আপনার ওজনও বৃদ্ধি হবে এবং লিভার সংক্রান্ত সমস্যাও হতে পারে। তাই অবশ্যই আপনাকে এই সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে। মিষ্টি জাতীয় খাবার তো বিশেষ করে আপনাকে খাওয়াই যাবে না, না হলে কম দিনে আপনার সুগার এবং তেল মশলাযুক্ত খাবার খেলে ট্রাইগ্লিসারাইডের মতনও কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার কর্মস্থানে অর্থাৎ দশমভাবে মঙ্গল, বুধ ও রাহুর শক্তিশালী সংযোগে আপনার শরীরে প্রচুর এনার্জি বা প্রাণশক্তি দান করে, যা আপনাকে সবসময় সচল রাখবে। তবে মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, হাড়ের সমস্যা বা আকস্মিক ছোটোখাটো আঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত কাজের চাপে মানসিক উত্তেজনা,
কিংবা স্নায়বিক দুর্বলতাও কিন্তু দেখা যাবে বুধের প্রভাবে। চতুর্থ ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে বুক ফুসফুস সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে এবং নিয়মিত প্রাণায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। অন্যদিকে একাদশভাবে শনি ও রবির প্রভাবে হাড় বা পিঠের ব্যথার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের দিকে কিন্তু আপনাকে নজর দেওয়া প্রয়োজন। তবে শুক্রের প্রভাবে আপনার চেহারায় এক ধরনের উজ্জ্বলতা বজায় থাকবে এবং নিয়মিত পরিমিত জীবনযাপন করলে আপনি দীর্ঘায়ু ও সুস্থ জীবন উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ঘুম থেকে উঠে আপনি মেডিটেশন করেন, তারপরে যোগব্যায়াম করেন, বাইরের খাবার না খেয়ে ঘরেই যদি খাবার খান এবং মানুষের সেবা করেন এবং যা কর্ম করেন তা যদি সৎ পথে আপনি কাজ করেন, তার সঙ্গে সঙ্গে আপনি যদি ঠাকুরের নাম জপ করেন, তবেই দেখবেন আপনি জীবনে উন্নতি হতে পারবেন এবং আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে।